বন্ধুরা 2022-23 এবিটিএ টেস্ট পেপারের পেজ নম্বর 28-এর গ্রামারগুলো সলভ করে নাও খুব সহজভাবে। টু পার্সনস ড্যাশ ডাইড আর ডাইড বলতে চাইছে দুজন লোক মারা গেছিল। বন্ধুরা মারা যাওয়া ইংরেজি তো ডাই, আর পাস্ট টেন্স তাহলে কি হবে? ডাইড। এখানে যদি কিল থাকতো তাহলে কি হতো? কিল্ড হতো না, কিন্তু যদি কিল্ড থাকতো তাহলে তার আগে ওয়ার কিল্ড হতো। মনে রাখবে, ওয়ার ইনজিওর্ড হয় সবসময়। তাহলে টু পার্সনস ডাইড, দুজন মারা গেছিল, অ্যান্ড থ্রি আদার্স, এবং অন্য তিনজন ইনজিওর্ড ওয়ার ইনজিওর্ড। তাহলে এবার বলো ইনজিওর্ড হবে না ওয়ার ইনজিওর্ড হবে? ইনজিওর মানে আহত করা। এরা দুজন অন্য তিনজন কাউকে আহত করতে যায়নি, বরং তারা আহত হয়েছিল। তাহলে সেক্ষেত্রে বন্ধুরা প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার ওয়ার ইনজিওর্ড। কখন? হোয়েন এ ট্রাক, যখন একটা ট্রাক কোলাইডেড ধাক্কা মারে, নাকি ধাক্কা মেরেছিল? অবশ্যই পাস্ট টেন্সে, তাহলে কোলাইডেড। হেড অন মানে মুখোমুখি, উইথ আর টাটা সুমো অ্যাট পালসোন্ডা, টাটা সুমোর সঙ্গে পালসোন্ডাতে। তাহলে বোঝা গেল দুজন লোক মারা গেছিল এবং তিনজন অন্য আহত হয়েছিল যখন একটি ট্রাক মুখোমুখি আঘাত করেছিল বা ধাক্কা দিয়েছিল। নেক্সট ওয়ান, এটা তো টেক্সট থেকে দিয়েছে। আর্টিকেল প্রিপোজিশন, ড্যাশ এভরি স্টেশন, প্রত্যেকটি স্টেশনে, অ্যাট এভরি স্টেশন সরোফুল ক্রাউডস ফিল্ড দ্য প্ল্যাটফর্ম। বুঝতে পারছো? অ্যামিড সং অ্যান্ড প্রেয়ার, গান এবং প্রার্থনার মধ্যে ট্রেনটি পৌঁছালো এলাহাবাদে। তাহলে ট্রেনটি পার্টিকুলারলি বলছে, তাই জন্য দি হবে। দ্য অ্যাশেস ওয়ার ইমার্সড, মানে ছাইগুলোকে নিমজ্জিত করা হলো বা ডুবালো হলো। কোথায়? ইন দ্য ইন দ্য গঞ্জেস। নেক্সট ওয়ান, গ্রামার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট গ্রামার। হি ইজ টু টিমিড টু প্রোটেস্ট, বলেছে অমিট টু, মানে টুটাকে তুলতে হবে। যাই হোক, এই জাতীয় সেন্টেন্স যদি দেয় বন্ধুরা, তোমাদের যাই করতে বলুক এই ফর্মুলাটাই অ্যাপ্লাই করবে। কি করবে? এটার মানেটা কি? সে ভীষণ ভীতু প্রতিবাদ করতে। তাহলে এটা হবে হি ইজ, এই টু এর জায়গায় হবে সো, সে এতটাই ভীতু, হি ইজ সো টিমিড, আর এর জায়গায় হবে দ্যাট। তাহলে কি হলো? সে এতটাই ভীতু যে সে প্রোটেস্ট করতে পারে না। তাহলে এইখানে যে সাবজেক্টটা আছে এখানে বসবে হি, আর নেগেটিভ হয়ে যাবে ক্যান নট প্রোটেস্ট। হি ইজ সো টিমিড দ্যাট হি ক্যান নট প্রোটেস্ট। আচ্ছা, এটা যদি ওয়াজ থাকতো মানে পাস্ট টেন্সে থাকতো তাহলে এটা কিন্তু কুড নট হতো, মাথায় রাখতে হবে। এখানে যদি সি থাকতো তাহলে কিন্তু এটা হি হতো না, সি হতো, মাথায় রাখতে হবে, ভুলে যায় অনেক সময়। আচ্ছা, আরেকটু বুঝিয়ে দিচ্ছি। যেমন শি ইজ টু উইক টু ওয়াক, সে হাঁটতে ভীষণ দুর্বল। অর্থাৎ শি ইজ সো উইক, সে এতটাই দুর্বল যে, ইংরেজি তো দ্যাট, সে হাঁটতে পারে না। শি ক্যান নট ওয়াক, হয়ে গেল। আচ্ছা, এবারে আয়রন ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইউজফুল মেটালস, লোহা হলো একটি অন্যতম ব্যবহারিক ধাতু। তাহলে দেখো ওয়ান অফ দ্য মোস্ট আছে, সুপারলেটিভ ডিগ্রি, কিন্তু ওয়ান অফ দ্য আছে, তখন আমরা কি করে করব? কম্পারেটিভ করতে বলেছে। আয়রন ইজ মোস্ট ইউজফুলের কম্পারেটিভ ডিগ্রি হচ্ছে মোর ইউজফুল। আয়রন ইজ মোর ইউজফুল কার থেকে? দ্যানটা বসবে বন্ধুরা কম্পারেটিভের ক্ষেত্রে। দেন মোস্ট আদার মেটালস, যদি ওয়ান অফ দ্য থাকে তাহলে মোস্ট আদার মেটালস হবে। আর যদি এরকম থাকতো আয়রন ইজ দ্য মোস্ট ইউজফুল মেটাল, তখন আমরা কি করতাম? আয়রন ইজ মোর ইউজফুল দ্যান এনি আদার মেটাল। অর্থাৎ যে কোনো মেটালের থেকে আয়রন বেশি ইউজফুল। নেহরু ওয়াজ দ্য ফাউন্ডার অফ মডার্ন ইন্ডিয়া, নেহরু ছিলেন আধুনিক ভারতের প্রতিষ্ঠাতা। হি ওয়াজ এ গ্রেট লিডার, তিনি ছিলেন একজন মহান নেতা। বলেছে নাউন ইন অ্যাপোজিশন, এই জিনিসটা কি? তার আগে এই সেন্টেন্সটা একটু বুঝিয়ে দিচ্ছি। যেমন ধরো কলকাতা ইজ দ্য সিটি অফ জয়, ইট স্ট্যান্ডস অন দ্য হুগলি, ইহা হুগলি নদীর তীরে। তাহলে দেখো কলকাতার বৈশিষ্ট্যটা কি? কলকাতার বৈশিষ্ট্য হচ্ছে এটা হলো সিটি অফ জয়, মানে আনন্দনগরী। তাহলে আমরা কি করে করব? দেখো কলকাতা, তারপরে একটা কমা দেব। কলকাতাটা কি? দ্য সিটি অফ জয়, এর বৈশিষ্ট্য হয়ে গেল। এই ইজটা কিন্তু উঠে যাবে। কলকাতা দ্য সিটি অফ জয়, আবার কমা, তারপরে কি? এখান থেকে যে ভার্বটা আছে সেটা বসিয়ে দেবো, স্ট্যান্ডস অন দ্য হুগলি। ইটটা কেন বসালাম না বন্ধুরা? ইট মানে তো এটা, অর্থাৎ এই কলকাতার কথাই বলেছে। যেহেতু সাবজেক্ট একবার বসিয়েছি
আর আমাদের ওটা বসাতে হবে না, একটা সেন্টেন্সে একটাই সাবজেক্ট থাকবে। তাহলে কি হলো, কলকাতা দ্য সিটি অফ জয় স্ট্যান্ডস অন দ্য হুগলি। তাহলে সেরকমভাবে দেখো, নেহেরু ছিলেন ফাউন্ডার অফ মডার্ন ইন্ডিয়া। তাহলে নেহরুর বৈশিষ্ট্য কি? বৈশিষ্ট্য হচ্ছে ফাউন্ডার অফ মডার্ন ইন্ডিয়া। তাহলে আমরা এখানে কিভাবে লিখব, নেহেরু কমা তিনি কে? দ্য ফাউন্ডার অফ মডার্ন ইন্ডিয়া, তারপরে কমা, তারপরে এই সাবজেক্টটা বাদ দিয়ে যা আছে পুরোটা লিখে দেবো, ওয়াজ আ গ্রেট লিডার। তাহলে নেহরু দ্য ফাউন্ডার অফ ইন্ডিয়া ওয়াজ এ গ্রেট লিডার। আচ্ছা, এবারে রিকভার। বন্ধুরা, রিকভারের ফ্রেজাল ভাব হচ্ছে কাম রাউন্ড, সেরে ওঠা বা আরোগ্য লাভ করা। তারপরে আছে আন্ডারস্ট্যান্ড। আন্ডারস্ট্যান্ড মানে বুঝতে পারা। মেক আউট মানে বুঝতে পারা। ফ্রেজাল ভাব যাদের কোনো অসুবিধা আছে ডেসক্রিপশন বক্স চেক করবে, ওর মধ্যে থেকে কমন পেয়ে যাবে। তারপরে আছে রিজেক্টস। রিজেক্ট মানে হচ্ছে বাতিল করা। তোমাদের মানেগুলো কিন্তু জানতে হবে। রিজেক্ট মানে বাতিল করা। বন্ধুরা, এটা ফ্রেজাল ভাব হবে টার্ন ডাউন। কিন্তু যেহেতু এখানে এস যোগ করা আছে, তোমাদের এখানেও এস যোগ করতে হবে, টার্নস ডাউন। ওকে, তাহলে ছিল বন্ধুরা তোমাদের জন্য ভিডিওটি। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।